নমস্কার। আজকে বলবো মকর রাশি নিয়ে। আপনার সেকেন্ড হাউসে শনি বক্রি হয়েছে। আপনার খাওয়া দাওয়া এবং যে কোনো পানীয় গ্রহণ করতে একটু সাবধানে মেনটেন করতে, আপনার তার মধ্যে একটু চেঞ্জ আসবে। হঠাৎ আপনার মধ্যে নেশায় আসক্ত হতে চাইবেন। দাঁতে পেন বা ব্যথা বেদনা, অনেক প্রবলেম, ব্যাক পেন, এগুলো আপনি ভুগতে পারেন। থার্ড হাউসে রাহু থাকায় কোনো পড়োশির সাথে আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এবং ফিফথ হাউসে গুরু মঙ্গল থাকায় আপনার কিন্তু শেয়ার ইনভেস্টে আপনার লাভবান হবেন। সন্তান কিন্তু একটু টেনশনে আপনি ভুগতে হবে। সন্তান আপনার প্রচন্ড চাপে রাখবে। সন্তানের পড়াশোনা আপনি খুব টেনশনে থাকবেন। এই যে ডিসকাশনটা করছি, এটা একটা জিস্ট করে আপনাদের কাছে দিচ্ছি। এটা যদি আরো ডিটেলে জানতে চান, একদম পুঙ্খানুপুঙ্খ জানতে চান, তাহলে আমার দিগদর্শন চ্যানেলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে। দিগদর্শন চ্যানেলে গিয়ে মাসিক রাশিফল যে সার্চ করেন, এখন দেখবেন পুরো ডিটেলে আমি সারা মাসের সিচুয়েশনে, মানে শরীর স্বাস্থ্য আমাকে ব্যবসাতে সব করে দিয়ে দিয়েছি। এটা দিচ্ছে যে নিয়মিত যারা মানে দেখছেন তাদের জন্য না, তারা অবশ্যই দেখবেন আমার প্রোগ্রামটা। যারা পুরো নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন। প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাদের পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে, একটাই হাত জোর করে রিকোয়েস্ট আপনাদের কাছে, লাইক করবেন আর যতবার লোকেকে শেয়ার করবেন। আর যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ নেই, তাহলে কি করবেন? তাহলে তো আপনি আপনার রাশিটা জানতে পারছেন। যে সব রাশিতে আমি কথাগুলো বলে দিই। তাহলে কি করবেন? অবশ্যই আপনি নির্দ্বিধে আপনার হাতের ছবিটা এবং মুখের ছবিটা, আপনার অরিজিনাল ডেটটা, অরিজিনাল আপনার জন্ম নামটা, একদম টাইটেল সহ আপনার নামটা দেবেন। এবং যদি আপনি পুরুষ হন, আপনার বাবার নামটা, মহিলা হন মায়ের নামটা অবশ্যই দেবেন। তাহলে কি হবে, বিচারটা করতে অনেক বেশি সুবিধা হয়। কিন্তু তাই বিচারটা পাওয়ার জন্য আপনি সামান্য রেমুনারেশন একটু পে করতে হবে আপনাকে। আর যদি আপনি মনে করেন বাস্তুগত কোনো প্রবলেম আপনি সাফার করছেন দীর্ঘদিন, ফ্যামিলিগত কোনো প্রবলেম, পার্সোনাল কোনো প্রবলেম, চাকরির জায়গায় প্রবলেম, চাকরি হতে গিয়ে হচ্ছে, বা চাকরি বারে আপনাকে ছাড়তে হচ্ছে, বস আপনি যতই কর্ম করেন সেই জায়গাটা আপনার ঠিক সেটিং হচ্ছে না, ব্যবসা জায়গায় প্রচণ্ড ধার জায়গায় জর্জরিত হয়ে গেছেন, জায়গাটা সেই সেটিং হচ্ছে না, আপনি একটা ফ্ল্যাট কিনে বা একটা বাড়ি কিনে ভাবছেন, আপনার অর্থ আছে কিন্তু কিনে উঠতে পারছেন না, মেয়েটার বিয়ে দেবেন ভাবছেন, ভালো সম্বন্ধ আছে কিন্তু সম্বন্ধ ক্র্যাক আর করছে না, এই জিনিসগুলো আপনি মিটিয়ে নিতে চান, অবশ্যই অ্যাস্ট্রোলজি বা আপনার তন্ত্রের সাপোর্ট কিন্তু আপনি নিতেই হবে। যার কাছে আমার কাছে আসুন বা যার কাছে আপনাকে সেই সাপোর্টটা নিতে হবে। যদি মনে আমার কাছে যোগাযোগ করে, তাহলে আমার ডেস্কে যে নাম্বারটা রয়েছে সামনে দেখুন, 8910973335, এটা হচ্ছে 9433960106। আপনি মোটামুটি যে কোনো চেম্বারে যোগাযোগ করতে, অনলাইনে সেই সুযোগটা নিতে হবে। আপনি সেটা সামান্য রেমুনারেশন দিয়ে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। একটু ডিটেলে চলুন জেনে নিই। আর্থিক জায়গাটা কি, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে। যেহেতু আপনার অষ্টমে শুক্র আর বুধ বসে আছে, অষ্টমে শুক্র বুধ বসে থাকা, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে। এবং 5 তারিখ থেকে 24 তারিখ হঠাৎ কোনো ধনলাভ। আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কিন্তু আপনার কোনো কারণে মানসিক একটু অস্থিরতা বাড়তে পারে। সেই সন্তান নিয়েও, ফ্যামিলি নিয়েও আপনার কিন্তু টেনশন বাড়বে। সন্তানের গলা বা ইএনটি কোনো প্রবলেম হতে পারে। সন্তান কোনো জায়গায় মানে সম্মান লস, আপনার সন্তানের যে আপনার কোনো সম্মান লস বা সন্তানের জন্য কোনো আর্থিক লস হতে পারে। সন্তানের দুষ্টুমিটা যথেষ্ট বেড়ে যাবে কিন্তু। এবং সন্তানের কোনো ইনফেকশন বা অ্যালার্জি কোনো প্রবলেম আসতে পারে। এটা কিন্তু একটা জিস্ট করে আপনাদেরকে দিচ্ছি, বারবার রিপিটেডলি হয়েছে। এটা ইন ডিটেল রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে, সেখানে সার্চ করেন, পুরো প্রোগ্রামটা আপনি ডিটেল জানতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা করবেন। ভালো থাকবেন, সারাটা মাস আপনাদের ভালো কাটুক।